টিজার খারাপ, 3টে গান বেরিয়েছে, তার মধ্যে একটা গান বাদে বাকি 2টো গান খারাপ। আমার আশা ছিল হয়তো দেবারা সিনেমাটা ফ্লপ হয়ে যাবে, কারণ তার সমস্ত কিছু খারাপ দিকে যাচ্ছে। কিন্তু ট্রেলারটা দেখবার পর আমি একটা জিনিস নিশ্চিত হলাম, এই সিনেমাটা কিন্তু সুপারহিট হবে। সত্যি বলতে গেলে কি ট্রেলারটা সত্যি দুর্দান্ত হয়েছে। যেভাবে ওয়ার্ল্ডটা বিল্ড করেছে কোরাটালা শিবা, যেরকম ভাবে পুরো জিনিসটা দেখিয়ে দিয়েছে এবং যেরকম ভাবে অ্যাকশন দেখানো হচ্ছে, এর পাশাপাশি অনিরুদ্ধ রবিচন্দ্রনের মিউজিক টপ নোচ, নো ডাউট টপ নোচ, এবং ভিএফএক্স এর কাজও বেশ ভালো, কালার গ্রেডিংও দুর্দান্ত। এই সিনেমাটার গল্প হতে যাচ্ছে যে সাইফ আলী খানদের একটা গোষ্ঠী আছে, তারা জলদস্যু এবং তারা খুব ভয় পায় না, ডেয়ার ডেভিল। কিন্তু একটা সময় এলো যে তারাও ভয় পেতে শুরু করলো, তারাও এরকম ভাবে দেখছে যে লাশের বন্যা হয়ে যাচ্ছে। তো সেইখানে আসছে হচ্ছে এই জুনিয়র এনটিআর, এবং সে 2 বছর ধরে সেখানে থাকছে এবং তার যে ছেলে আছে সে যেহেতু তার কোনো খোঁজ পাচ্ছে না, তখন সে তাকে খুঁজতে সেখানে যাচ্ছে। এইখানে কি তার বাবাকে মেরে দেওয়া হয়েছে কিনা সেটাও একটা বিষয় আছে, কারণ এখানে এরকম একটা কথা আছে, সাইফ আলী খানের ডায়লগ আছে যে इसे मारने के लिए सिर्फ वक्त नहीं, अस्त्र की भी जरूरत है, शस्त्र की भी जरूरत है। তো তার মানে কোনোভাবে এইকে প্ল্যান করে মেরেছে বা কিছু একটা করেছে, যে তখন তার বাবাকে উদ্ধার করতে বা তার বদলা নিতে তখন জুনিয়র এনটিআর আবার সেইখানে আসবে এবং তাদেরকে বদলা নেবে। এরকম কিছু একটা ঘটনা হতে চলেছে আমার অ্যাজাম্পশন, যতটুকু ট্রেলারটা দেখে বুঝলাম। এবার আসি লুকের কথায়। 2খানা লুক আছে সাইফ আলী খানের, 2খানা লুক আছে জুনিয়র এনটিআর এর। 2খানা লুকই কিন্তু বেশ দুর্দান্ত, নো ডাউট বেশ দুর্দান্ত। ইভেন লক্ষ্য করে দেখবেন, যখন সাইফ আলী খানের ছোট ছোট চুল, তখন কিন্তু জুনিয়র এনটিআর এর কোকানো চুল দেখানো হয়েছে। এইটা তার সঙ্গে আবার যখন জুনিয়র এনটিআর এর ছোট ছোট চুল, তখন কিন্তু সাইফ আলী খানের বড় কোকানো চুল, মানে দুজনেকে অ্যান্টি করবার জন্য এই জিনিসটা কিন্তু খুব ভালো ইউজ করেছে। খুব দুর্দান্ত দুইজনের লুকস, কালার গ্রেডিং এবং যেভাবে ভিএফএক্স কাজ, যেভাবে সমুদ্রটাকে দেখানো হচ্ছে, নো ডাউট এটা তো ভিএফএক্স, কিন্তু নো ডাউট খুব দুর্দান্ত ভাবে এটা করেছে। জাহ্নবী কাপুরের একটুখানি ছোট্ট আছে যে তার ছেলের সঙ্গে জাহ্নবী কাপুরের প্রেম চলছে, এরকম একটা প্রথমে দেখানোর চেষ্টা হচ্ছে যে তার ছেলে একটু বোকাচোরা হ্যাবা গোছা টাইপের ছেলে, মানে জুনিয়র এনটিআর এর যে ছেলে রোলটা করেছে। তো ওভারঅল এটি বেশ কিন্তু ভালো। তবে একটা কথা, আমার কিন্তু জওয়ানের কথা কিন্তু মনে হয়ে গেল, বাবার বদলা ছেলে নিতে গিয়েছিল, সেরকমই কিন্তু এইটার থিম। যদিও এটা পার্ট 1 দেবারা পার্ট 1, পার্ট 2তে আমার মনে হয় আসল বদলাতে হবে। এছাড়া অ্যাকশন নো ডাউট লার্জ স্কেলে শুট করা হয়েছে, পয়সা খরচা করা হয়েছে নো ডাউট। এবং যে হিন্দি ডাবিংটা, যতটুকু ট্রেলারটা দেখলাম হিন্দি ডাবিংটা বেশ সুন্দর হয়েছে, বেশ ভালো হয়েছে। এবং সবচেয়ে বড় কথা যে বিজিএম, যেটা অনিরুদ্ধ রবিচন্দ্রনের যে জন্য বিখ্যাত, এইখানে কিন্তু বিজিএমটা বেশ ভালো, সেই জন্য কিন্তু এই ট্রেলারটা বেশ ওয়াচেবল হয়েছে। আমি আশা করি যে 27 সেপ্টেম্বর এই সিনেমাটা ব্লকবাস্টারই হবে, নো ডাউট। এবং সেই কারণেই আমি দেবারা পার্ট 1 এর ট্রেলারটাকে 5-এর মধ্যে 4টে স্টার দেবো। যদি আপনারা দেবারা পার্ট 1 এর ট্রেলারটা দেখে থাকেন, তো আপনারা আমায় কমেন্টে জানাবেন আপনাদের এই ট্রেলারটা কিরকম লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।